হাই অল, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই বছরে দুর্গাপুজো তোমাদের সবার খুব ভালো কেটেছে। এই বছরে দুর্গাপুজোয় যারা যারা ওয়েট লস করেছিল তাদের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস, এবং যারা এই সময় ওয়েট গেইন করে ফেলেছো তাদের জন্য আমার কিছু টিপস থাকবে। আশা করছি তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো প্রথমেই আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে আমাদের বডিতে এখন যে ওয়েটটা রয়েছে সেটা ওয়াটার ওয়েট নাকি এমনি ট্রাক জোনের দিকে আমরা গেছি সেই কারণে ওয়েট। এই যে যদি আমাদের ওয়েট 1.5 কেজির বেশি গেইন হয়ে যায় বাই দিস 10 days, তার মানে এটা বুঝতে হবে এটা আমাদের ওয়াটার ওয়েট। তো যাদের ওয়াটার ওয়েট গেইন হয়েছে তাদের জন্য প্রথমেই আমি এটা বলবো, এখন যেহেতু আমরা মনসুন সিজন থেকে আমাদের উইন্টার সিজনের দিকে যাচ্ছি, তো সেই কারণে আমাদের এখন মেটাবলিজম বুস্টার মানে একটা ড্রিঙ্ক রাখতে হবে যাতে কিনা মেটাবলিজম যাদের খুবই স্লো তাদেরটা একটু ঠিক হয়। তো দ্য ফার্স্টেই আমরা আমাদের স্লিপ সাইকেলটাকে ঠিক করব। আমাদের এখন 7 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। যাদের ওয়েটটা খুব বেশি গেইন হয়ে গেছে, প্লিজ ট্রাই টু স্লিপ বাই 11 o'clock। 12টা, 1টা, 2টো যত রাত হয় তত আমাদের কিন্তু বডির যে হিলিং পাওয়ার সেটা কমে যায়। সেকেন্ড, আমরা আমাদের ডেইলি রুটিনের মধ্যে আমাদের ওয়াটার ইনটেকটাকে আমরা মেনটেন করব। মিনিমাম আমাদের 8 গ্লাস জল খেতে হবে, 2 থেকে 3 লিটারের মধ্যে আমাদের জলটাকে রাখতে হবে। ডেইলি স্টেপস আমাদের কাউন্ট করতে হবে, 9 থেকে 10 হাজার স্টেপস, এটা আইডিয়াল। ফোর্থ, এই সময় আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের প্লেটে যে খাবারগুলো আমরা নিচ্ছি তাতে যেন ব্যালেন্স থাকে। কার্বস যেটা আমরা পাই সেটা মেইনলি ভাত রুটি থেকেই পাই। ওটস বা গম জাতীয় খাবার বা সিরিয়াল প্রোডাক্টসটা আমাদের পুরো দিনের মধ্যে 50 to 60% অফ দ্য ক্যালোরি প্রোভাইড করবে, এরকম ভাবে আমাদের ঠিক করতে হবে। ফিস্ট মানে এক হাত বা এটাকে সাহায্য নিতে পারো, পোর্শনটুকু তোমরা তোমাদের কার্বস ইনটেকটা রাখো। হাফ অফ দ্য প্লেট শুড বি দ্য ভেজিটেবলস। তারপরে বাকি যে 25% থাকছে সেখানে আমরা কিন্তু প্রোটিনটাকে রাখবো। রেস্ট অফ দ্য পার্ট কিন্তু আমরা রাখবো ফ্যাট এবং ডেয়ারি প্রোডাক্টস। রাত্রেবেলা ডিনারটা আমরা যেটা করি সেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম 10টা থেকে 11টা, অনেকের ক্ষেত্রে আরো লেট হয়ে যায়, তো সেটা প্লিজ চেষ্টা করো অ্যাটলিস্ট 9টার মধ্যে করার। ফিফথ স্টেপ হচ্ছে আর মৌরির জল অথবা দারচিনির জল আপনারা নিতে পারেন। সেটা সকালবেলা খালি পেটেও নিতে পারেন এবং ঘুমোতে যাওয়ার আগেও নিতে পারেন। তো আই হোপ এটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।